এখন কোনো কাজই নেই, একদম ভালো হয়ে গিয়েছে পুরো। একটা মানি ব্যাগ, এটাও গিফটেড মানি ব্যাগ। আচ্ছা, এয়ারটাও মানি ব্যাগ, এটাও গিফটেড মানি ব্যাগ, দুটোই। বাপরে, অনেক দিন হয়ে গেল আমার এই চ্যানেলটায় দেখি যে ধুলো পড়ে গিয়েছে। একটা ভিডিও দেওয়া হয় না। আজকে ভাবলাম একটা যাই হোক একটা দেওয়া যাক, অনেকদিন কিছু দেওয়া হয় না। তো চ্যানেলটায়ও ধুলো পড়ে গিয়েছে, এই যে আমার চ্যানেল। আর এদিকে আমার পিসিটায়ও ধুলো পড়ে গিয়েছে, একদম অবস্থা খারাপ। একটা নতুন ক্যাবিনেট নিতে হবে। তো এটা আজকে খুলবো, খুলে দেখবো এর ভেতরে কতটা ধুলো জমেছে, আর ধুলোগুলো সাফ করা হবে। আর এখানে একটা মাউস নিয়েছিলাম 550 টাকা দিয়ে, যেটার এখন কোনো কাজই নেই, একদম ভালো হয়ে গিয়েছে পুরো একদম ওয়্যারলেস মাউস। এই সুইচটা খারাপ হয়ে গিয়েছে, সাইলেন্ট সুইচ ছিল। আর এই ইউপিএসটা নিয়েছিলাম, কিন্তু ইউপিএসটাও খারাপ হয়ে গিয়েছিল। প্রায় 1 মাসও ইউজ করিনি, খারাপ হয়ে গিয়েছিল। 1.5 মাস আবার রিপ্লেসমেন্ট করতে দিয়েছিলাম। 1.5 মাস পরে একবার আমাকে দিল, দেওয়ার পরে আমাকে বললো যে 1 সপ্তাহ পরে দিয়ে দেবো। আমি গেলাম 1 সপ্তাহ পরে, আমাকে দিল না, বললো যে এখনো লেট হবে। তারপরে আবার আমাকে বলে যে আরও 2 সপ্তাহ পরে এসো। তা আমি আবার 2 সপ্তাহ পরে গেলাম, গিয়ে দেখলাম আমাকে ফেরত দিল। মানে আমার একটা নতুন ইউপিএস দিল, ভিতরের সব কিছু রিপ্লেসমেন্ট করে উপরের যে বক্সটা ওটাই শুধু আমাকে দিয়ে দিল। তারপরে আমি ওটা নিলাম, নিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে দেখি কুক কুক আওয়াজ হচ্ছে। আর কিরকম এভরি 1-2 মিনিটস পরে চার্জে থাকা অবস্থার পরেও কুক কুক আওয়াজ হয়ে যাচ্ছে, যেটা বলে কি যে চার্জ নেই, এরকম টাইপের। আমি আবার ফেরত নিয়ে গেলাম এই ভাগড়ি ইউপিএসটা নিয়ে। তারপরে ফেরত নিয়ে যাওয়ার পরে আবার মানে ফুল ব্যাটারিটা রিপ্লেস করে দিল। তারপর থেকে এখন আবার চলছে, পুরোনো মাউসটাই চলছে। এটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম, পুরো চালাতাম না। এইটা খারাপ হয়ে যাওয়ার পরে আবার আমার এইটা ইউজ করতে হচ্ছে। খুবই দুঃখের বিষয়, কিন্তু এটাই ভালো চলছে এখন, অনেক দিন ধরে চলছে এটা, আর খুব ভালো এর পারফরমেন্স। এই যে আমার ওষুধ, খুব শরীর খারাপ এখন, কথা শুনে বোঝা যাচ্ছে। এখন ওষুধ কিনে রেখে দিয়েছি। তারপরে এখানে আমাদের 100 টাকার থার, যেটা কিনা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে 250 টাকা দিয়ে, একজনকে কিনে দিয়েছিলাম। সে আবার আমাকে এসে বেচে দিয়েছিল 100 টাকায়। ভালো। তারপরে এখানে একটা হাতি আছে ছোট্ট করে, যেটার বয়স কিনা আজ থেকে প্রায় কত বছর, এটার বয়স প্রায় 17 বছর বয়স। এটা আমি ছোটবেলায় আমার আম্মু কিনেছিল। আবার এখানে আমার গেম প্যাডটা আছে, যেটা আমি মাঝে মধ্যে খেলি, আবার কখনো তুলে রেখে দিই। যখন একটু খেলার শখ জাগে তখন খেলি। এখন যেহেতু গেম টেম খেলা বন্ধ করে দিয়েছি, আগে প্রচুর গেম খেলতাম। আমার ড্রয়ার, যার মধ্যে হজ বড়লা সব কিছুই আছে, এমন কিছু বাদ নেই যে নেই এর ভেতরে। একটা মানি ব্যাগ, এটাও গিফটেড মানি ব্যাগ। আচ্ছা, এয়ারটাও মানি ব্যাগ, এটাও গিফটেড মানি ব্যাগ, দুটোই গিফটেড মানি ব্যাগ। এটা আর ইউজ করি না, এটা তুলে রেখে দিয়েছি। আর এটা আপাতত ইউজ করি। এখানে আমার মাইক আছে, থাক। আর এর ভেতরে অনেক কিছুই আছে, সেগুলো দেখানো যাবে না এখন, আপাতত দেখানো যাবে না, কারণ বার করলে এখন আমার সাজাতে গিয়ে আরও 2 মাস লাগবে, কারণ গোছাতে গিয়ে আমার খুব আলস্যি লাগে। এখানে আমার প্রিন্টার, যেটা আমার নিজের কাজের জন্যই কিনেছিলাম কলেজে, আর যত সব পেপার সব কিছু জেরক্স করার জন্য। এবারে আমার মেন কাজ, যেটা এই পিসিটা খুলবো এখন, পরিষ্কার করবো। পিসির অবস্থা পিছনটা দেখো খালি, এ দেখো কি অবস্থা এর ভিতরে। এখানে তো ধুলো আমি ধুলো পরিষ্কার করেছিলাম, তারপরেও অবস্থা খুবই খারাপ। এখানে কিছু দোয়া লেখা আছে, এখানে আমার আগের কিছু ফটো মারা আছে, আর এখানে একটা ছোট্ট করে লাইন লেখা আছে। এটা আমি একটাই করেছিলাম, সেটা ডিজাইন করা। এবারে এটা পিসিটা শাট ডাউন করি। এবারে পিসিটা খুলবো, তার জন্য আমার স্ক্রু লাগবে। পেয়ে গেছি। এর মধ্যে এমন কোনো জিনিস নেই যে পাবা না, সব কিছু আছে, একদম এভরিথিং। হ্যাঁ, আরও একটা জিনিস, যেটা আমি পিসির সাথে আরও একটা হেডফোন ইউজ করতাম, সেটাও খারাপ হয়ে গেছে, সেটাও পড়ে আছে। সব চলো, তোমার কাজ শেষ। আর এখানে আমার বেডে কিছু হজবরলা পড়ে আছে, আর একটা হেডফোন, তারপরে এই একটা শুধু গেম খেলার জন্য, পাবজি খেলার জন্য এই একটা হেডফোন,
এই হেডফোনটা আমি নর্মাল ইউজ করি শুধু কখনো কখনো পিসিতে, কখনো মোবাইলে। ফোন ঠান্ডা করার জন্য একটা ছোট্ট পাখা, যেটা আমার একটা আপার পাখা। এবারে আমার এই ডাব্বাটা খুলবো, নামে ডাব্বা কিন্তু কাজ অনেক কিছুই করে, শুধু ওই টিন বলে কিছু মনে হয় না, কিন্তু ভেতরে কাজের জিনিস আছে, কাজ করে মোটামুটি, এতেই আমার সব কিছু চলে। ডাব্বা ওপেন করে লিয়া যায়। ভাই এই যে পাওয়ার সাপ্লাইটা, নামে টিন হতে পারে নামে, কিন্তু এটা যে আমার এত পাওয়ার দিয়েছে, এখনো পর্যন্ত ভালোভাবে চলছে, কোনোদিন আজ পর্যন্ত ডিস্টার্ব হয়নি। আর এই যে আর প্রসেসর এমডির ফ্লিপকার্ট থেকে না অ্যামাজন থেকে কিনেছিলাম, যেটার দাম নিয়েছিল 99। এটা দিয়ে আমার পরিষ্কার করি সব। কিছুদিন আগে আমি পরিষ্কার করেছিলাম, যদিও ওই জন্য অত ময়লা নেই। মোটামুটি আমার পিসি পরিষ্কার করা রেডি। এখানে আমার এই ডয়ারে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে, এটা তো 20 টাকা দামের চশমা, এটার কথা বাদ দাও। আমার লাইফের ফার্স্ট স্ক্রিন টাচ ফোন, যেটা আমি নিজের টাকা দিয়ে কিনেছিলাম, ঈদের আগের দিন কিনেছিলাম। ফোনটা অনেক দিন চলেছিল, ভালো ফোন, খুব সুন্দর। এটা এখনো পর্যন্ত এর মধ্যে পড়ে আছে, এখন তো আর চলে না, সেটা বড় কথা না। এবারে আর একটা জিনিস দেখায়, আমার ড্রয়ারের নিচে আর একটা সিক্রেট ড্রয়ার আছে, এটার মধ্যে হচ্ছে মেইন জিনিসপত্র। এটা হচ্ছে আমার পিসির মাদারবোর্ডের খাপ, এটা আমার মোবাইলের, এই একটা মোবাইল, এই একটা, যত সব পার্সেল সবকিছু এর ভিতরে আছে। এই একটা আছে, আরো অনেক কিছু আছে। এটা তোমার ইউরো গেমের থাক, এটা দেখানো যাবে না। এটাও একটা গিফটের জিনিস, এটাও থাক, ওটাও দেখানো যাবে না। আর এটার ভিতরে কি আছে, এটার ভিতরে মেন মশলা আছে, সেটা আমি দেখাচ্ছি। বার হ রে ভাই, বার হ ভাই, फास्ट ही क्या बाहर आ गया, ये देखो इसके अंदर। এটার ভিতরে কত স্টিকার্স, বর্গির, তারপরে মেন 25 বহুত সারা অনেক কিছু আছে। আইকনিক পোজ, এটা ছাড়াও, ছেড়ে দাও। এগুলো হচ্ছে আমার মিম চ্যাট থেকে অর্ডার দেওয়া ছিল, পুরো একদম লস হয়ে গেছে আমার। মিম চ্যাট থেকে আরো 2-3টে জিনিস দিয়েছিল, সেটা হচ্ছে একটা, আর একটা স্কিন ছিল, দুটোই এক্সপায়ার হয়ে গেছে, আমি একদিনও ইউজ করিনি। আর এটা আমার চশমা, 700 টাকা দিয়ে কিনেছিলাম, কম্পিউটার ইউজ করি বলে। আরে শালা, যেটা কিনা আমি কোনোদিনও পড়ি না, কদিন পড়েছিলাম, মাথার যন্ত্রণা ঠিক হয়ে গেছে, আর পড়ি না, চোখের অবস্থা 12টা হয়ে যাচ্ছে। এই যে আমাদের আয়না, আইকনিক আয়না, যেটা কিনা আজ থেকে প্রায় 5-6 বছর আগে আমার একটা বন্ধু দিয়েছিল না, ওর কাছে ছিল, আমি নিয়ে নিয়েছিলাম, তো বলে না নিয়ে রাখ, 4-5 বছর আগে। তারপরে আর কি আছে দেখানোর মতো, কিছুই নেই। আর মানি ব্যাগ, যেটা কিনা ফাঁকা পুরো, এখানে কটা ফটো আছে, ফটোগুলো থাক। আর এখানে আমার একটা জিনিস, সব এইটাই আছে, এইটাই, অথচ এই জায়গায় কিছু নেই, এই জায়গায় শুধু টিকিট, আর কিছু নাই। বাট তো ভাই এই পর্যন্তই, আর কিছু দেখানোর মতো নেই। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার এই হাইব্রিড চার্জার 120 ওয়াটের, যেটা কিনা আমার পুরো 20 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। দ্যাটস ইট। আর আমার এই পিছনের এইটা গ্রিন স্ক্রিনের জন্য নিয়েছিলাম, কিন্তু ইউজ করি, ভালোই ইউজ করা হয় এটা আমার অন্য চ্যানেলের জন্য, সেই চ্যানেলটাই ইউজ করা হয় টুকটাক ভিডিও বানানোর জন্য। এরকম কালারের একটা বাটন আছে, ওই বাটনটা চেপে ঠিক এইরকম কালারের দিয়ে দেবে, নয়তো হাতে কি আছে দেখতে পাচ্ছ তো, হয়ে যাবে। তো আজকের এই পর্যন্তই, টাটা, বাই বাই।